মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। একদম সকালবেলা ঘুম থেকে উঠে না বিজনেস না গুছিয়ে ঠুছিয়ে, তো তারপরে এদিকে হচ্ছে বাসি নাইটে ছেড়ে এখন চিনির বাবির কাছে রেখে আমি কিন্তু নিচে চলে যাবো, রান্নাবান্না শুরু করবো এখনই। তো ওইদিকে চিনিকে তারপরে তার আগে খাইয়ে নিয়েছিলাম। আর এখানে দেখলাম বাবারকে একটা আনারস এনেছি, তো আনারসটাই মা আর কি কেটে ফেলছে। তো এইদিকে মা এদিকে আনারস কাটুক আর আমি ওইদিকে কিন্তু রান্নাবান্না চাপিয়ে দিই। তো সকাল সকালেই রান্না করে ফেলবো, কেন বলো তো আজকে তো রবিবার, তারপরে আবার একটু ভালো মন্দ তো রান্না হতেই হবে, তাই না? তারপরে আসছে আমার বাবা, তো অনেক দিন পরও কিন্তু বাবা আসছে। বাবা একটু বাইরে কাজে গেছিলো, তো এই কাজ থেকে একেবারে ওই বাড়িতে যাবে না, মানে শিমলাতে যাবে না, একেবারে চিনির সাথে দেখা করেই কিন্তু ওই বাড়িতে যাবে। তো এই যে দেখো আজকে কিন্তু রবিবার, যেহেতু চিকেন তো হবেই, তাই না? তো ছিল। আর এইখানে দেখো তোমার হচ্ছে বাবা কিন্তু আজকেও ইলিশ মাছ এনেছে। কালকে তো দেখিয়েছিলে যে জোড়া ইলিশ এনেছে, তো কালকে কিন্তু বেশ কচু পাতা দিয়ে করেছিলাম, তো বেশ ভালো খেয়েছিল। তো আজকেও কিন্তু তার জন্য কিন্তু ইলিশ মাছ এনেছে। আসলে তার জন্য না, আজকে হচ্ছে একটু স্পেশালি, যেহেতু রবিবার, তারপরে আসছে আমার বাবা, ওর জন্য। তো দেখো এদিকে হচ্ছে বাবা কিন্তু চলে এসছে। আর বাবা হচ্ছে কালকে রাত্রে, মানে কালকে সন্ধ্যেবেলা ট্রেনে উঠেছে। আর এই যে দেখো সকালবেলা কিন্তু আমাদের বাড়িতে এসেছে। তো ওইদিকে চিনি তো উপরে রয়েছে, আর চিনির দাদুকে দেখে এত আনন্দ পেয়েছে, মানে বলার মতো না। তো চলো দেখতে থাকো, দেখতে পাবে চিনি কতটা আনন্দ পেয়েছে। তো বাবা এদিকে নমস্কার করে নিচ্ছে মাকে বাবাকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চিনি দেখো কিভাবে চিনি দেখো, এই দেখে এসছে, দেখ ওই দেখ ওই দেখ। দেখো দেখো দেখো, এই যে এটা তো আমার বাবা, এই যে এটা তো আমার বাবা, তুমি ধরছো কেন? হ্যাঁ বাবা, তা আমার বাবা নিয়ে এসছে, দাও আমাকে, আমাকে দাও। তা আমার বাবা নিয়ে এসছে, এটা আমার, এটা আমার, নো 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 নো, এটা আমার। আর এটা উম্মা দি দাও, এটা উম্মা দি দাও একটা। এটা কত টাকা যাবে? তুমি খাওয়াতো? তুমি খাবে না? তো এই যে দেখো বাবা চলে এসেছে কতদিন পর। হ্যাঁ দাদুকে বসতে বলো, বলো বসো বসো, বলো বসো, বস বস। কিচ্ছু বোঝে না, এটা আনারস খাবো এখন। কি এটা মা? পাইনাপেল, খাও খাও খাও। খাই না, ভালো জিনিস খাবে না। এই যে দেখো আনারস খেয়ে নিচ্ছে, আর একটু একটু টক লাগছে, জানো তো, যেহেতু যে সকালবেলা কিছু খাওয়া হয়নি, আর এই বাসি পেটে কিন্তু ফল খাচ্ছে, আরোই টক লাগছে বেশি। তো যাই হোক এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য ভাতটা বেড়ে দিয়েছি টেবিলে। আর এইখানে দেখো সকালবেলা রান্না করেছিলাম কারকল ভাজা আর ডাল। আর ওইদিকে হচ্ছে চিনির জন্য একটু মেটে ভেজে রেখে দিয়েছে, আর একটু মাংস ভেজে রেখে দিয়েছি আর কি। আর এইদিকে দেখো মা সব সবজি টবজিগুলো কেটে দিয়েছে, আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছে। আর মা ওই যে সবজি কাটার খোসাগুলো কিন্তু বাইরে ফেলে দিয়েছে। তার এইদিকে দেখো চিনি কিন্তু স্নান করে চলে এসছে, কেন বলো তো, ওইদিকে বাবা স্নান করছে, তো আর গিয়ে না ভিজে মানে আর্ধেকই ভিজে গেছে। তারপর বাবাকে বললাম তাহলে ওকে স্নান করিয়ে দাও। তো এই যে দেখো বাবা স্নান করিয়ে দিয়েছে। তারপরে এই যে কোথা থেকে জামা নিয়ে এসে, জামাটা নিয়ে এসে বাবাকে দিচ্ছে, পুড়িয়ে দাও এবার। তো ওইদিকে চিনির তো তাহলে স্নান হয়েই গেল। তো যাই হোক আমার একটা কাজ কিন্তু কমে গেল, জানো তো। তো তারপরে এই যে দেখো চলে এসেছিলাম ওপরে, আর ওপরে এসে দেখি কি বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছি তোমার, তাই হচ্ছে একটু দেখিয়ে দিলাম যে ভালোই কিন্তু বৃষ্টি পড়ছিল। এখন অবশ্য আস্তে আস্তে পড়ছে, কিন্তু এর পরে হচ্ছে নিচে গেছি, আবার দেখি কি নিচে গিয়ে দেখি কি বাবা, এই তো বিশাল বৃষ্টি পড়ছে। আর সত্যি কথা বলতে আজকে বেশ বৃষ্টিটা ভালোই হয়েছে, মানে খুব বৃষ্টি পড়েছে, কিন্তু গরমটা না কমেনি। মনে হলো কি বৃষ্টি হলো বলে কি আরও গরমটা মানে বাড়লো। তো মানে যখন বৃষ্টি হয়ে যায় তখনই একটু আমারই গরম লাগছিলো, কেননা রান্না করছিলাম তো, তার জন্য আর কি গরমটা বেশি লাগছিলো। তো তারপরে এইদিকে দেখো আজকে রান্না করে ফেলেছিলাম কিন্তু শাকের ঝোল। কালকে হচ্ছে শাকের ঝোল করার কথা ছিল, কিন্তু
কালকে না কুমড়ো শাক পাইনি, আর হচ্ছে বাড়িতে কুমড়ো শাক ছিল, তো খুব মায়া লাগছিলো কাটতে, জানো তো। ওই জন্য বাবাকে বলেছিলাম তাহলে বাজার থেকে কুমড়ো শাক কিনে নিয়ে এসো। তো কালকে পাইনি, ওই জন্য হচ্ছে পুঁই শাকই নিয়ে এসেছিলো, পুঁই শাকটা রান্না করেছি। কিন্তু আজকে আবার পেয়েছিল কুমড়ো শাক, তো ওর জন্য কিন্তু কুমড়ো শাকই নিয়ে এসেছি। তারপরে ওই যে শাকের ঝোলটা করে নিলাম। তো তোমরা কেউ শাকের ঝোল খেয়েছো কখনো? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো। আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, জানো তো, শাকের ঝোল ভীষণ ভালো খাই আমি শাকের ঝোল। তো তারপরে এইদিকে দেখো চিকেনটা কিন্তু এখন কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে তো তারপরে এদিকে মাছটা কিন্তু করে নেবো, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে, তারপরে এদিকে হলুদ লবণ আর হচ্ছে কাঁচা তেল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে দেবো। তো তারপরে হচ্ছে আজকে আর কি কচু পাতাটা দিয়ে করবো না, বুঝেছো। কালকে হচ্ছে করেছিলাম, তো আজকে একটু অন্যরকম করব। তো এই যে প্রথমে আগে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু ফোড়নে দিয়েছিলাম কালো জিরে। তো তারপরে ওই মাছটাকে কিন্তু এরকমভাবে ঢেলে দেবো, ঢেলে একটু হালকা করে একটু নেড়ে দিয়ে তারপর একদম অল্প আছে কিন্তু নাড়া দিয়ে কিন্তু রেখে দেবো, কিন্তু ওই আস্তে আস্তে আর কি হবে। তো চলো ইলিশ মাছটা করে নিই তাহলে। তো তারপরে এইদিকে দেখো একদম রবিবারের রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো শাকের ঝোলটা কি লোভনীয় লাগছে জানো না। তো আর ওইদিকে হচ্ছে মাংস ইলিশ মাছ, আর এইদিকে তোমার হচ্ছে কারকোল ভাজা আর ডাল ছিল সকালে, সেটাই আর কি আছে। তো তারপরে উপরে চলে এসেছিলাম, উপরে এসে কিন্তু স্নান টান করে নিয়েছি। তো এই যে দেখো স্নান টান করে এসে আয়নার সামনে এসে সাজুগুজু করছি কিন্তু একটু। তো এই সাজুগুজু তো করতেই হবে, তাই না। স্নান করে উঠে সব থেকে মাস্ট এখন যা পরিমাণে গরম পড়েছে, সানস্ক্রিন না মাখলে হবেই না। তো যাই হোক সানস্ক্রিন একটু মেখে নিয়েছি, তারপরে হচ্ছে দেখো একটু টিপ পরে নিচ্ছি, আর ওইদিকে সিঁদুরটাও পরে নেবো। তো চলো ওইদিকে সাজুগুজু করে নিই তাহলে। এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান টান করে আমার বিয়ে দেখছি, আমার বিয়ে না, আমার বিয়ে, আমার আর আমার বোনের বিয়ে দেখছি। খেতে হয়েছে, সব খেতে হয়েছে, দেখতে পাচ্ছ। আর বিয়েতে মানে বিয়েতে না, সরি বউ ভাতে লাল বিয়ে না। তো তোমরা তো দেখলেই যে চিনি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আরও না বেশিক্ষণ ঘুমায় না, জানো তো। মানে আমি যদি পাশে থাকি তবেই ঘুমাবে, তাছাড়া কিন্তু বেশিক্ষণ ঘুমাবে না। এই দেখো আবার কিন্তু উঠে পড়েছে, দেখেছো। তো ওই দিকে হচ্ছে সবাইকে খেতে দিয়ে চলে এসেছিলাম, সব খাবার টাবার নিয়ে কিন্তু ওপরে। তো অর্ধেক খাবার তখন চিনিকে নিয়ে আসা হয়েছে, তারপরে আমি অর্ধেক নিয়ে এসেছি। তো ওই দিকে তোমার হচ্ছে দেখলে হচ্ছে চিনিকে শুয়ে রেখে গেছে, আবার দেখি এসে তোমার হচ্ছে আবার উঠে পড়েছে, জানো তো। আর সত্যি কথা বলতে জানো তো, আমার মা একদিন ঠিকই মানে এখন বুঝি যে সত্যি মা যেটা বলেছে এটা ঠিকই বলেছে। বলতো যে দেখবি মা হয় একদিন ঠিক বুঝবি যে একটা বাচ্চা মানুষ করা যে কতটা খাটনি আর কতটা হচ্ছে কষ্টের, সে যা একমাত্র যারা মা হয়েছে তারাই আর কি বুঝবে। তো এই কথাটা বলতো, আর সত্যি কথাটা কতটা খাটি আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারি, জানো তো। তো যাই হোক এদিকে দেখো কিন্তু খেতে বসে পড়েছিলাম, আর এইদিকে হচ্ছে কারকোল ভাজা করেছিলাম। তোমরা তো দেখিয়েছো কী কী রান্না করেছি আজকে। কারকোল ভাজা, ডাল, আর হচ্ছে শাকের ঝোল। আর শাকের ঝোল খেতে কিন্তু খুব পছন্দ করি, জানো তো। আমি বাড়িতে গেলে তো আগে বলি যে শাকের ঝোল দাও আমায় খেতে, এরকম। আর ভীষণ পরিমাণে তো শাকের ঝোল আর ভালো খাই আমি। তো শাকের ঝোল তোমরা অনেকেই হয়তো জানবে শাকের ঝোলটা কী, যারা খাও। তো তারপরে এই যে বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, আর এই মিষ্টিটা উপরে নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়ার পর কিন্তু এই যে দেখো খেয়ে নিচ্ছি আমি আর চিনি মিলে মিষ্টি। হ্যাঁ রস পড়ে এটার মধ্যে করে খা, আমার রাখ রেখে খা। হ্যাঁ ধর বাট ধর।
তো দেখতে পাচ্ছি চিনি কি চিল্লাচ্ছে কেন বলো তো, আসলে চিনি যে মিষ্টি খেলো না, আর মিষ্টি খেয়ে হাতে হাতে তারপরে জামায় পুরো ভর্তি করে দিয়েছি মিষ্টি রস। আর তোমার দাদাভাইকে বলছি যে যাও গিয়ে মিষ্টি এই রসটা একটু ধুয়ে দাও, একটু হাতটা ধুয়ে দাও। আর তোমার দাদাভাই সেটা করবে না। আমি বলছি যে সারাদিন আমি কাজকর্ম করেছি, ওকে সামলেছি, আমি আর পাচ্ছি না, আমার দ্বারা আর সম্ভব না। আমি বলে হাত তুলে দিয়েছি আর এসে পর্দার তলায় লুকিয়ে রয়েছি, আর ওর জন্য আরও চিনি বেশি চিল্লাচ্ছে। তো আমি তারপরে ওই হাত ধুয়েই আর কি চলে এসেছিলাম ছাদে, জানো তো। আর ভালো লাগছে না, জানো তো, ওই ঘরের মধ্যে থাকতে থাকতে না মানে ভীষণ বিরক্ত লাগে। ওর জন্য মাঝে মধ্যে না ছাদে এসে বসি, একটু গাছপালা দেখলে না মনটা এমনি ভালো হয়ে যায়, জানো তো। আর আমার তো এমনিও গাছপালা লাগাতে খুব ভালো লাগে। আর একটু চলে এসেছিলাম এই যে সার দেওয়ার জন্য, গোবর সার দিয়ে দিচ্ছি। ওই যে তোমাদের বলা হয়নি যে এবার না আমাদের ড্রাগন গাছে গোবর সার দেওয়া হয়নি, কোনো সারই দেওয়া হয়নি, না তো। ওই জন্য কিন্তু ড্রাগনগুলো না ঠিকঠাক বড় হচ্ছে না। আগেরটা দেখিয়ে দিলাম যে কি ছোট্ট কিন্তু ড্রাগনটা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এর আরও দুটো পেকে রয়েছে, তো সেই দুটো আর কি ছোটো ছোটো হয়ে রয়েছে, বড় হচ্ছেই না। আসলে সেরকম সার টার দেওয়া হচ্ছে না। তোমার দাদাভাই আর কি গাছের যত্ন নেয়, আমি তো এই কদিন মাত্র গাছের যত্ন নিয়েছি। মানে গাছ টাছ লাগাই, কিন্তু গাছের যত্নটা তোমার দাদাভাই আর কি নেয়। তো তারপরে এই যে দেখো এখানে একটা লেবু গাছের এখানে একটা মোটা ডাটা গাছ হয়েছিল না, লাল ডাটা, তো সেটারই আর কি বীজ রাখার জন্য রেখেছিলাম। তো সেই বীজগুলো দেখো তোলা হয়ে গেছে, ওর জন্য ডাটাটা কিন্তু তুলে ফেলছি। তো এই জায়গাটা একটু সার দিয়ে দেবো। আর এই যে দেখো একটা ছোট্ট মতন গাছ হয়েছে, তোমাদের বলি না যে যেই ডালি লাগাই সেই ডালি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই যে দেখো এখানে কিন্তু অনেক ড্রাগন গাছ লাগিয়েছি, প্রায় এখানে 4টে মতন ড্রাগন গাছ আছে। আরও তো একটা ইয়ের মধ্যে রয়েছে, মানে ওই যে মগগুলো হয় না রঙের, তো সেইগুলোর মতন কিন্তু লাগিয়েছি। তো এই যে দেখো এখন হচ্ছে মাটিগুলো খুঁটে নিচ্ছি। আর এই যে এখানে ছোটো ছোটো ঘাস হয়েছে না, তো সেগুলো কিন্তু তুলে নেবো। তো চলো, এদিকে হচ্ছে আমার কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে, ঘাসগুলো সব তুলে দিয়ে তারপরে কিন্তু সার ঠার দিয়ে দিয়েছি। আর এই যে দেখো ড্রাগনটা কত একদম পুচকি একটা ড্রাগন হয়েছে। তো ভাবছি যে পেকেছে কি পেকেনি, কিন্তু পেকে গেছে, জানো তো। আসলে এই জায়গাটা শক্ত ছোটো ছোটো, তো ওর জন্য ভাবলাম তাহলে শক্ত শক্ত লাগে, হয়তো পাকিনি। তারপরে আমার ঘুরিয়ে দেখে কি হাল হয়ে গেছে ড্রাগনটা। তো আরও 2 দিন থাকলে কিন্তু ড্রাগন থাকতো না, সব পিঁপড়ে খেয়ে নিত। আর এত পরিমাণে মিষ্টি না ড্রাগনটা আমাদের বাড়ির, মানে বলার মতো না, খেলে হয়তো বুঝবে তোমরা, এত সুন্দর মিষ্টি ড্রাগনটা। তো এখন দেখি নিয়ে যাই তোমার দাদাভাইয়ের কাছে, দেখি তোমার দাদাভাই কী ড্রাগনটা তুলে নিয়ে এসেছি। দেখি ছোট্ট বেবি, এটা কিন্তু এই ধর হচ্ছে বুঝেছো কালারটা কি হয়ে লাগছে না, দেখ লোকটা কথা ভালো লাগছে কি না, দেখ তুমি দেখতে পাচ্ছ ভালো লাগে না খারাপ লাগছে? আমি কি করে দেখবো, ফোনে ভালো আসছে না? হ্যাঁ ভালো আসছে তো কি বলছি। তো এই দেখো এই সিজনের প্রথম ড্রাগন ফল পাকলো আমাদের গাছে, কিন্তু এমন পরিস্থিতি আছে ঠাকুরকে দেওয়া যাবে না। তো প্রথম ফল দিয়েছি এই বছর, 3-4 বছর ধরে হচ্ছে না, 3 বছর ধরে ড্রাগন হচ্ছে আমাদের বাড়িতে। তো এই যে দেখো কথা গেছে মামা, মামা ড্রাগন আকর আকর কেমন কেমন পিঁপড়ে খেয়ে একাকার করে দিয়েছে, বাবা কামড় দিয়ে দিয়েছে, মেয়েটা রাখো। এই দেখো পিং পিং মা, খা খা পুরো খা, ভাবছি খেয়ে মার খাবে। দেখতে পেয়েছো ড্রাগনটা কিন্তু পেরে নিয়ে এসছে, খাওয়া হয়ে গেছে কিন্তু ড্রাগনটা। তো তারপরে এই যে দেখো অবশিষ্ট যেই একটু ড্রাগন ছিল সেটা একটু মুখে মেখে নিচ্ছি। আর আমরা সবাই জানি যে ড্রাগন কিন্তু অনেক অনেক উপকারিত, তো ত্বকের জন্য আর হচ্ছে শরীরের জন্য কিন্তু। আর আমাদের ওই ছাদ বাগানে যে 3টে ড্রাগন গাছ দেখেছো, ওই 3টে ড্রাগন গাছে কিন্তু ওরকম কালারের আর কি ড্রাগন হয়, ওই পিঙ্ক পিঙ্ক কালারের। তো তারপরে এইদিকে দেখো চিনিকে এখন রেডি করে দিয়েছে। আর ওই যে দেখো আমার হাতে কিন্তু এখনও রং লেগে রয়েছে, মনে হচ্ছে কি রং লাগিয়েছি হাতে। তো যাই হোক, তোমার হচ্ছে চিনিকে এখন রেডি করে দিচ্ছি। আর ওদিকে দেখেছো চুল বাঁধতেই চায় না, আমার মেয়েটা চুল বাঁধতেই চায় না। আমি ভগবানের কাছে চেয়েছি যেন আমার একটা মেয়ে হয়, আর আমি এরকম সুন্দর সুন্দর ক্লিপ দিয়ে তারপরে গাড়ার দিয়ে চুল বাঁধবো, কত সুন্দর সুন্দর ড্রেস পরাবো, এরকম একটা আমার স্বপ্নই ছিল, জানো তো। তো স্বপ্নটা ঠাকুর পূরণ করেছি
ঠিকই কিন্তু মাথায় চুল দেয়নি আমার চিনির একদমই, জানো তো। তো যখন হয়েছিল তখন একদমই অল্প অল্প কটা চুল ছিল, আর চুলই ছিল না। আর এইটা কিন্তু ওর এখনও মানে চুল কাটা হয়নি, কিন্তু মানে এই যখন হয়েছে তখনকারই আর কি চুল। তো এখনও কাটিনি আর কি। চিনির এখন মানে মানসিক আছে এক জায়গায়, তো সেখানে মানসিক দেবো, তো তারপরে কিন্তু চুল কাটবো, জানো তো। তো যা হচ্ছে না, দেখি কবে যাওয়া হয়। তো মানে দাদাভাই একটু পুরোপুরি সুস্থ হলে তবেই আর কি যাবো। তো এই দেখো বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু জানো তো বেশিক্ষণ বাইরে থাকতে পারলাম না। হলো অনেক দিন আর কি বের করে নিয়েছি নাকি, আজকে বের করি। আসলে সবসময় ও ওপরেই থাকে, তো ওর জন্য না বাইরে একদমই বের করা হয় না। আর কোথাও গেলে তখন, তাছাড়া একদমই বেরায় না ও একেবারে। তো তারপরে এই যে দেখো বেরিয়েছিলাম, আর ঝিরঝিরি একদম বৃষ্টি পড়ছে, জানো তো। আর ওইদিকে আমাদের একটা গেটের ভেতরে আর কি একটা কুকুর ঢুকেছিল, চিনি দৌড়ে আমার কাছে চলে এসেছে। আর সন্ধ্যেবেলা দেখো ওর কাণ্ডটা কি, সন্ধ্যেবেলা এদিকে তোমার হচ্ছে সব কাঁথা কাপড় বার করেছে, একটা গাবলার মধ্যে থাকে, তো সেই কাঁথা কাপড় নিয়ে এখন পুরো নিজের পুরো গায়ে সিল প্যাক করে এখন শুয়ে রয়েছে। আর ওই যে ও না সবসময় মাঝখানে শোয় তো, আর ওর বালিশটা সবসময় মাঝখানে থাকে। আর আজকে না ছিল না বালিশটা, আর আমার বালিশটা ছিল। ও মা ওই বালিশটা ঠেলে সরিয়ে তারপরে ওর নিজের বালিশটা নিয়ে তারপরে কিন্তু শুয়েছে। ছো ছো এই দেখো তারপরে কিন্তু নিচে চলে এসেছিলাম, আর এখন করে নেবো হচ্ছে রুটি। আসলে দোকান বন্ধ, তো ওর জন্য কিন্তু বাড়িতে আর কি রুটিটা করতে হচ্ছে। আর দোকান বন্ধ থাকলে বাড়িতেই আর কি রুটি করা হয়। আর এই যে দেখো আটাটা মাখতে হয়নি, কালকে ওই যে দোকান থেকে আটা নিয়ে এসেছিলো, মাখা আটার ছিল, তো সেটা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে যে এখন বের করে কিন্তু আটা সব গোল্লা গোল্লা করে নিয়েছি, তো এখন কিন্তু রুটি করে নেবো। তো চলো এদিকে রুটিটা তাহলে করিনি। আর এইদিকে তো আমার চিনির তো দুষ্টুমি কমেই না। এই দেখোছো চালের গ্লাস নিয়ে এখন হচ্ছে এই ঝাঁঝরির মধ্যে তোমার হচ্ছে চালগুলো ঢেলে এখনও চাল মাপছে। তাহলে বোঝো ঠেলা ঝাঁঝরির মধ্যে কি চাল থাকে, আর সব তো নিচে চাল পড়ে গেছে। আর একটু বকে দিলাম। তো তারপরে এই দেখো ওপরে চলে এসেছিলাম খাওয়ার জন্য। এই যে দেখো দুপুরের মাংস ছিল, তো সেটা দিয়ে, আর এই যে বাবা মিষ্টি এনে দিয়েছিলো, তো সেটাই আর কি খেয়ে নিচ্ছি। তো চলো দেখতে।